বর্তমান সময়ে আপনি যদি কাউকে হেল্প করেন তাহলে সর্বপ্রথম বাসটা আপনি খাবেন। আর যদি কাউকে ধার দেন আপনি মনে করবেন যে আপনি মহৎ মানুষ। আবার এই ধার টাকা চাইতে গেলে আপনি ভিখারির চেয়ে অদম হতে হবে। কারণ মানুষ এক কথার মানুষ না, মানুষের রূপ নগদে চেঞ্জ করে ফেলে। আপনি গরিব দেখেন, বড় লোক দেখেন, যাই দেখেন, আপনার এক কথায় আপনার টাকা দিবে না। মানুষ লোকজনকে বলতে হবে, সাক্ষী প্রমাণ রাখতে হবে, 8-10টা ডেট দিবে, এক সপ্তাহের কথা বললে 2-3 মাস সময় নেবে। মানে লাঞ্ছিত, আপনাকেও লাঞ্ছিত বানাবে, ও নিজেও লাঞ্ছিত হবে, এরপরে টাকা দিবে। ভাই, ওই ভুলটা আর করেন না। কারণ আমি যতগুলা মানুষকে বিশ্বাস করছি সবগুলা মানুষ আমার সাথে এরকম করছে। আমার আসলে মানুষকে বিশ্বাস করাটা ভুল না, কিন্তু বর্তমান সময় জামানাটা এই সময়টাতে মানুষকে বিশ্বাস করাটা ভুল। মানুষ আগের জগতে নাই। এখন কে কীভাবে সিটারি করবে, বাটপারি করবে, কে কীভাবে খাবে, চলবে, মানুষ এই দান্দা নিয়ে করে। আখেরাত একটা জিনিস আছে, ওইটা মানুষের মাথাতেই নাই। মানুষকে হেল্প করলে, সহযোগিতা করলে, টাকা ধার দিলে যে কতটুকু নেক, এটা মানুষে মনেই করে না। ওই মানুষগুলোর কারণে আসলে ওই মানুষগুলো আমি মনে করি জানোয়ার আছে অদম। ওর কষ্টে আপনি তাকে সহযোগিতা করছেন, কিন্তু ওই সহযোগিতা ভুলে যায়, নগদে ভুলে যায়। কারণ ওই সব মানুষদের কারণে, যাদেরকে আপনি হেল্প করছেন, ওই লোকগুলার কারণে যারা ভালো মানুষ, যাদের কাছ থেকে সহযোগিতা পাইতো, কিন্তু ওই লোকগুলার কারণে ওই আর সহযোগিতা পাচ্ছে না। কারণ এরকম সহযোগিতা হেল্প করে লাঞ্ছিত হয়েছে। কারণ প্রত্যেকটা মানুষের টাকা দরকার থাকে, তারপরও পরিচিত যারা হোক, বন্ধুবান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, টাকা দিয়ে সহযোগিতা করতে চায়। কিন্তু এরকম হলে কিভাবে করবে? আপনাকে সহযোগিতা করবে আর আপনি প্রতিদিন কি দিবেন? লাঞ্ছিত, যন্ত্রণা। ভাই, আর কবে ভালো হবেন? আপনি নামাজ পড়েন কিনা তাও জানি না। নামাজ যারা পড়ে এরা এরকম করে, যারা না পড়ে এদের তো মাশাআল্লাহ ফিরি ভিসা। এরা যা ইচ্ছা তাই করতে পারে। যারা আল্লাহকে ভয় পায়, নামাজ যারা পড়ে তারাও আল্লাহকে ভয় পায়। ভয় পেয়েও এরকম করে। আর যারা নামাজ না পড়ে তারা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। আমি বলবো, নামাজ পড়ে কিংবা নামাজ পড়ে না, কাউকে বিশ্বাস করবেন না। কাগজ করেন আর যাই করেন, টাকা দিবেন তো মরছেন।